হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সবাইকে জয় মা মনসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি মায়ের আশীর্বাদে সবাই অনেক ভালো আছো। আজ মায়ের বার, মায়ের রবিবার, সেই কারণে মায়ের মন্দিরে চলে এসেছিলাম। অনেক দিন ধরেই মার কাছে আসা হচ্ছিল না। সুবিধা অসুবিধা আমাদের তো থাকতেই পারে, সেই কারণে মায়ের মন্দিরে অনেক দিন ধরেই আমি আসতে পারছিলাম না, আর মায়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। যে আজকের ভিডিওটা সম্পূর্ণ কিন্তু মায়ের ভিডিও হতে চলেছে, প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো। হাত জোর করে সবাইকে অনুরোধ করব, ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। আর আশা করি আজকের ভিডিওটা, মা মনসার ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। মায়ের ব্যাপারে আমি কিছু কথা বলবো, আশা করছি তোমাদের ভিডিওটা অনেকই ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক কমেন্ট করে দিও। আর আমার মতন যারা মা মনসার পুজো করো, মাকে খুব মানো, তারা ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে মাকে অন্য কেউ দেখার সুযোগ পায়। যাই হোক, তোমরা তো মায়ের মূর্তি অনেকই দর্শন করেছো, আর তোমরা যারা জানো না, ভিডিওটা যদি নতুন কারোর কাছে পৌঁছে থাকে, আমার চ্যানেলে মা মনসার ভিডিও অনেক পেয়ে যাবে। আমি আরও তোমাদের জন্য মা মনসার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আসলে মন্দিরে তো সবসময় প্রবেশ করা যায় না, যেই মন্দিরে মা প্রতিষ্ঠিত থাকে যাতে কোনো ছুঁইছান না লাগে, সেই নিয়মগুলো কিন্তু আমাদের খুবই মেনে চলতে হয়। নিয়মগুলো যদি মেনে না চলা হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে ভালো হবে না। সব কিছুরই যেরকম নিয়মকানুন থাকে, মন্দিরেরও অনেক নিয়মকানুন আছে। সব সময় চাইলেই কিন্তু মাকে আমরা দর্শন করতে পারি না, যতই আমাদের মন চাক না কেন, যতই আমরা দৌড়ে মাকে দর্শন করার জন্য যাই না কেন, প্রত্যেক মন্দিরেই যেরকম নিয়ম শৃঙ্খলা আছে, প্রত্যেক কটা বাড়ির মন্দিরেও কিন্তু নিয়ম শৃঙ্খলা আছে। সেই নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু আমাদের প্রত্যেককে চলতে হয়। আজকে স্নান করে শুদ্ধভাবে চলে গেছিলাম মাকে দর্শন করার জন্য। অনেক দিন ধরেই মাকে ভাবছিলাম একটু পুজো দেব, পুজো দেওয়া হচ্ছিল না। তো আজকে প্রচণ্ড পরিমাণে মনটা আমার টানছিল, সেই কারণে গেছিলাম। আর এত গরম পড়েছে, গরম পড়াতে কিন্তু মাকে ছাপা শাড়ি পরানো হয়েছে। এত গরম, আমাদের যেরকম গরম লাগছে সেরকম কিন্তু মায়েরও গরম লাগছে। সেই জন্য মাকে দেখো সামান্য একটা সুতির শাড়ি পরানো হয়েছে। আর এর মায়ের একটা বৈশিষ্ট্য আছে, মায়ের একটা বৈশিষ্ট্য হলো, মা যেই শাড়ি গায়ে একবার ধারণ করে, দ্বিতীয় শাড়ি কিন্তু সেটা আর মাকে পরানো হয় না। তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি যে মাকে নিয়ে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করেছি, আজকেও তোমাদের সাথে অনেক কথা আমি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। এটা কিন্তু স্বপ্নে পাওয়া মা মনসা দেবী, বাংলাদেশ থেকে দাদু এনেছিল। তোমাদের সাথে আগেও অনেক কথা শেয়ার করেছি, তো সেগুলো আমার পুরনো বন্ধু জানো, নতুন বন্ধু তো কেউ জানো না। এটা আমার নতুন চ্যানেল, যারা নতুন রয়েছে তারা কি করে জানবে, তার জন্য তোমাদের সাথে আর একবার আমি শেয়ার করে দিচ্ছি। আর এই যে দেখো, মায়ের মালা, ফুল, মিষ্টি সব কিছুই কিন্তু নিয়ে এসেছি, কিন্তু মায়ের যে মেন দুধকলা, সেই জিনিসটাই আজকে আমার নিয়ে আসা হয়নি। আমি একদমই ভুলে গেছিলাম, আর বড্ড পরিমাণে তাড়া ছিল আজকে, যেহেতু সানডেতে আমি একটু ব্যস্তই থাকি। কী কারণে ব্যস্ত থাকি, ছেলের থাকে মাঠে খেলা, ওকে খাইয়ে দাইয়ে রেডি করতে করতে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসতে অনেকটাই সময় লেগে যায়। তার মধ্যে যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। এবার মায়ের মন্দিরে আসলে তো আর খালি হাতে আসা যায় না। তো দেখো, প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম লাগছে। গরম লাগাতে কিন্তু আমি একটু পাখার নিচে হাওয়া খেয়ে নিচ্ছিলাম। আর দাদা পুজো করবে, সেই হিসাবে দাদার জন্য একটু অপেক্ষা করছিলাম। দাদার এখনও স্নান করা হয়নি, দাদা যেহেতু কাজে যায়, কাজ করে, সেই হিসাবে দাদার জন্য বসে একটু আমি অপেক্ষা করছিলাম। আমাদের এই মায়ের মন্দিরে কিন্তু পাঠা বলি দেওয়া হয়, প্রত্যেকের আশা কিন্তু মা পূরণ করে, প্রত্যেকের সহায় কিন্তু মা হয়, এরকম প্রমাণ কিন্তু অনেক অনেক মানুষ পেয়েছে। আমি নিজেও কিন্তু অনেকবার পেয়েছি। বহু দিন পর আজকে আমি মন্দিরে গেলাম মাকে দর্শন করতে, মনটা সত্যি খুব শান্তি পেল। আর মা ছাপা শাড়ি পরেছে, এই কারণে প্রচণ্ড গরম। সখীরাও ছাপা শাড়ি পরেছে, সখীদের জামদানি শাড়ি পরানো রয়েছে। মা যেই শাড়ি পরে সেই শাড়ি কিন্তু সখীদের পরানো হয়, আর মা যেই শাড়ি মানে খুলে রাখে সেই শাড়ি কিন্তু ভক্তদের মধ্যেই দেওয়া হয়, বা যদি কোনো গরিব মানুষ চায় তাদেরকেও দেওয়া হয়। আর মায়ের যে দামি দামি বেনারসি শাড়ি মনসা পুজোর সময় দেওয়া হয়, বা কোনো ভক্ত যদি মাকে কোনো দামি শাড়ি দেওয়া হয়, সেগুলো কিন্তু কোনো গরিব বা যাদের ধরো বিয়ের
কনের জন্য শাড়ি লাগবে তাদেরকে শাড়ি কিন্তু দেওয়া হয় আমাদের বাড়ি থেকে। আর নাগমাতাকেও একটু দর্শন করিয়ে দিলাম, নাগমাতারও কিন্তু প্রচণ্ড গরম লাগছে। দেখো আসলে সব কিছুই জানো তো মন থেকে বিশ্বাসের ওপর, তুমি কতটা বিশ্বাস করবে মন থেকে তার ওপরেই সব কিছু ডিপেন্ড করে। আমি আজকে মাকে বিশ্বাস করেছি, হ্যাঁ সবসময় যে আমার সাথে ভালো হয়েছে সেটা কিন্তু না, অবশ্যই আমার সাথে অনেক কিছু খারাপও হয়েছে। আর আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমই অসুস্থ থাকি, আমার শ্বাসকষ্টও প্রচুর পরিমাণে হয়। মা অনেকের অনেক আশা পূরণ করেছে, অনেককে দয়া করেছে, অনেকের অনেক রোগ মা হরণ করেছে, কিন্তু আমি যে ছোটোবেলা থেকে শ্বাসকষ্টের রোগে এত ভুগছি, এর কিন্তু আজ অবধি কোনো উপকার বা কোনো কিছু কিন্তু আমি পাইনি। হ্যাঁ কিন্তু মা মনসার আশীর্বাদে আমাকে কিন্তু হসপিটালিস্ট হতে হয় না। যেরকম অক্সিজেন লেভেল মানুষের কমে গেলে বা অক্সিজেনের প্রয়োজন হলে প্রত্যেককে হসপিটালে ভর্তি হতে হয়, তো মা আমাকে ঠেকিয়ে রেখেছে। শ্বাসকষ্ট হয়, সব কিছুই ঠিক আছে, কিন্তু মায়ের আশীর্বাদে আমি বাড়িতেই ট্রিটমেন্ট করে সুস্থ হই। যেরকম ইনহেলার, নিমুলাইজার আর এগুলোর ওপরেই আমি সুস্থ হয়ে যাই। আর ডাক্তার তো মাঝে সাঝে আমাকে দেখাতেই হয়, কারণ কার শরীরে কখন কোন রোগ প্রবেশ করবে সেটা তো আমরা কেউ জানি না। ঠাকুর করবে ঠাকুরের কাজ, আর ডাক্তার করবে ডাক্তারের কাজ। ঠাকুরের ওপর নির্ভর করে যদি ডাক্তারের কাজ দিই সেটা কোনোদিনও পসিবল হবে না। আর মাকে যদি বলি যে মা তুমি ডাক্তারের কাজ করে দাও, সেটাও কিন্তু পসিবল হবে না। আমাদের মনে বিশ্বাস ভক্তি নিয়ে আমরা যদি জীবনে এগিয়ে চলি, সব বাধা বিপত্তি তো মা অতিক্রম করিয়ে দেবে। তোমার নিজের রাস্তায় তো তোমাকে চলতেই হবে, বিষয়টা এরকম। এবার মনসা পুজোয় যা যা হবে প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তোমাদের ভিডিওটা এই কারণে জুম করে দেখাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ মা মনে হচ্ছে ওপর দিকে তাকিয়ে রয়েছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, মা কিন্তু কথা বলে। তোমরা কতটা বিশ্বাস করবে আমি জানি না, আর এটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করে। মা কিন্তু কথা বলে, তোমরা যদি মন থেকে মাকে ডাকো, মন থেকে যদি মার কাছে কিছু চাও, মা কিন্তু ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেয়। তোমরা কোনো কিছু চাওয়ার আগে মার কাছে আঁচল পেতে যদি নিজের জন্য কিছু চাও, অন্য কারোর জন্য যদি কিছু চাও, মা কিন্তু অবশ্যই দেবে। আর মা কতটা চকচক করছে সেটাও তোমরা একবার খেয়াল করো। আমি খুব সামনে থেকে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। মায়ের মন্দিরে প্রবেশ করেছিলাম, মায়ের সামনেও গেছিলাম, কিন্তু মায়ের খুব গায়ের সামনে তো আমি স্পর্শ করতে পারি না মাকে, সেই হিসাবে, কারণ অনেক কিছু নিয়ম থাকে, গঙ্গা জল দিয়ে স্নান করতে হয়, তারপরে টুকটাক অনেক কিছুই নিয়ম থাকে। সেই নিয়মগুলো ভেঙে কিন্তু আমরা মাকে কখনো, বিশেষ করে আমি কখনো মাকে স্পর্শ করার ক্ষমতা কিন্তু ওইভাবে করতে পারি না, কারণ এতে ভালোর পরিবর্তে কিন্তু খারাপও হতে পারে। মা মনসা যতটা জাগ্রত, মা কিন্তু যদি একবার রুষ্ট হয়ে যায় কারোর প্রতি, তাহলে কিন্তু তুমি যতই কাঁদো না কেন, তুমি যতই যা কিছু করো না কেন, মা কিন্তু কোনো কিছুতেই সাড়া দেবে না। ব্যাপারটা এরকম। জয় মা মনসা শব্দটি উচ্চারণ করা মাত্র আপনার জীবনে শান্তি এবং বিরাজমান হয়ে যাবে। আপনি শুধু মায়ের নাম নিয়ে দেখুন, যে যেখান থেকেই মাকে দর্শন করছেন বা দর্শন করছো, অবশ্যই কিন্তু মার কাছে প্রার্থনা করো, মা তোমাদের সব মনের আশা পূর্ণ করবে। কারণ সে যে দেবী মনসা, মা যে সবারই মনের আশা পূর্ণ করে। সন্তানদের দিকে কখনো মুখ ফিরিয়ে নিতে পারেন না। সেই মা হলেন মা মনসা দেবী, দেবীর দেবী মা মনসা। মা মনসা যতবার উচ্চারিত হবে ততবার আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন। মার দৃষ্টি যে স্থানে পড়বে সেই স্থান থেকে আপনি বিপদমুক্ত হবেন। মন থেকে মাকে স্মরণ করলে সব বিপদ থেকেই আপনি বিপদমুক্ত হবেন। মায়ের একটাই নাম, একটাই মন্ত্র, জয় মা মনসা তুমিই ভরসা। মাকে যদি বিশ্বাস করে থাকেন মন থেকে, কোনো ব্যক্তি বা কোনো যারা মাকে পুজো করে, যারা মাকে মন থেকে মানে, তারা যদি মাকে মন থেকে
একবার ডাকে মা কিন্তু সবার ডাকেই সাড়া দেবে, এটা মন থেকে বিশ্বাস রাখতে হবে। মনের ভেতরে হিংসা, দ্বিধাবোধ, খুঁটিনাটি এইসব রাখলে কিন্তু মা কোনো ভক্তের ডাকেই সাড়া দেয় না। মাকে ডাকতে গেলে কোনো কিছুই লাগে না, সামান্য মা একটা বেল পাতাতেই কিন্তু সন্তুষ্ট। আর মা যেহেতু মা মনসা, মাকে কিন্তু দুধকলা অবশ্যই দিতে হয়। দুধকলা দিলে মা কিন্তু সেই ভক্তর কোনোদিনও কোনো ক্ষতি করেনি আর করবেও না। মায়ের যারা নাম জপ করে তাদের কোনো রকমই কোনো ক্ষতি হতে মা দেয় না। সবার নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের জীবনেও কিন্তু সেরকমই জোয়ার ভাটা আসে। মনকে শক্ত করে জীবনের দিকে যদি আমরা এগিয়ে যেতে পারি, মা মনসা অবশ্যই আমাদের সহায় হবে। কে বলেছে মা নেই? আমরা মাকে যদি ঠিক মতন ডাকতে পারি, মা কিন্তু অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবে। প্রত্যেকটা ভক্তকে দিয়েছে। এই যে প্রত্যেক কটা বাড়িতে মা বিরাজমান, মানে আমাদের বা সাহাবাড়ি, বণিক বাড়ি যারা আছি, তাদের বাড়িতে কিন্তু মা সব সময় বিরাজ করছে। কেন বিরাজ করছে? কারণ আমরা মাকে ভক্তি ভরে ডাকি। আর মায়ের চোখটা তোমরা কতটা বুঝতে পারছো বা আমি বুঝতে পারছি না। মা দেখো, মনে হচ্ছে পুরো তাকিয়ে রয়েছে। মায়ের চোখটা যেহেতু আজকে মায়ের দিন, মায়ের বার, এই দিনে তো একটু মায়ের শক্তি বেশি থাকেই। তো এটা কিন্তু আমি কোনো কিছু তোমাদেরকে খারাপ উদ্দেশ্য নিয়ে বলছি না। আমার মন্দিরে মা সব সময় বিরাজ করছে, সেই ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। নতুন বন্ধু, পুরনো বন্ধু যেই হয়ে থাকো না কেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমরা তো কত ভিডিওতেই লাইক, কমেন্ট করো, শেয়ার করো। আজকে মা মনসার ভিডিও তোমরা শেয়ার করো না, দেখো না তোমাদের জীবনে কতটা ভালো হয়। আমরা যে কোনো ভিডিওই করি না কেন, কিন্তু ঠাকুর দেবতার ওপরে তো কোনো ভিডিও হতে পারে না বলো? কেউ একটা ভিডিওতে ভাইরাল হয়ে যায়, কেউ 10টা ভিডিও ছাড়লেও ভাইরাল হয় না। কিন্তু আমরা যারা মা মনসার ভক্ত আছি বা মায়ের ভিডিও ছাড়ি, তোমরা তো অনেকেই অনেক ভিডিও শেয়ার করো। মা মনসার ভিডিও কি একটা শেয়ার করতে পারবে না? এরকম কি ভক্ত নেই যারা মায়ের ভিডিও শেয়ার করবে? মাকে খুব ভালোবাসে, মাকে খুব মন থেকে চায়, এরকম ভক্ত কি আছে? থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে যেও। মনসা পুজোর দিনকে আমার শ্বশুর বাড়িতেও খুব বড় করে পুজো হয়, আর বাপের বাড়িতেও পুজো হয়। এবার শ্বশুর বাড়িতে অনেক কিছুই নিয়ম কানুন থাকে, সেইগুলো ছেড়ে আমি কোনো কিছুতে আসতে পারি না। সেই জন্য তোমাদের সাথে আমি আমার বাপের বাড়ির ভিডিও শেয়ার করতে পারি না। কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করেছো, মায়ের পুজো দেখতে চাও, মায়ের পাঠাবলি দেখতে চাও। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমি যেহেতু শ্বশুরবাড়ির বৌমা, সেই হিসাবে আমাকে কিন্তু অনেকই নিয়মকানুন করতে হয়, অনেকেরই নিয়ম থাকে। তো সেই বাড়ির বউদের নিয়মগুলো করতে হয়, আমিও সেই নিয়মগুলো পালন করি। বাপের বাড়িতেও অনেক কিছু নিয়মকানুন পালন হয়, সেগুলো মা বোন তারাই করে। আর আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, আমি বারবার করে যাওয়া সত্ত্বেও কিন্তু আমি মনসা পুজোর দিন কিছুতেই আমি বাড়িতে পরের দিনকে যাই বা রাত্রের দিকে যাই, কিন্তু মনসা পুজোর যে দিনকে যতক্ষণ না আমাদের বাড়িতে পুজো শেষ হয় ততক্ষণ অবধি আমি কোথাও যেতে পারি না। আমার শ্বশুরবাড়িতে ঠাকুর আনা থেকে শুরু করে যজ্ঞ, আরও অনেক নিয়ম আছে, মায়ের অধিবাস আছে, তারপরে মাগন তোলা আছে, আরও অনেক অনেক নিয়ম আছে। যেহেতু আমার এই চ্যানেলটা একদম নতুন, সেই জন্য আমি তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করিনি। তো অবশ্যই আমি তোমাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করব। আশা করি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। যারা মায়ের ভক্ত আছো তাদের তো ভালো লাগবেই, আর যারা মায়ের ভক্ত নেই তারাও দেখবে মায়ের ভক্ত হয়ে যাবে। মা এতটাই জাগ্রত, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মা মনসা দেবী এতটাই জাগ্রত। হ্যাঁ, আমরা যেই দেবীকে বা যেই ভগবানকে মানি, অবশ্যই মন থেকে মানি। সবাই জাগ্রত, সবাই আছে। এরকম না যে মা মনসা দেবী আছে আর অন্য দেবদেবী নেই, এরকমটা কিন্তু একদমই না। সব দেবদেবীই আছে, সবাই বিরাজ করছে। তুমি কোন দেবদেবীকে বেশি ভালোবাসো, কাকে বেশি পছন্দ করো মন থেকে, কোন দেবদেবীর ডাকে তোমার মন টানে, সেই ওপরেই কিন্তু
তোমার ভক্তি নির্ভর করে না। তুমি যেই দেবদেবীকেই মন থেকে মানো না কেন সেটাই কিন্তু তোমার ওপরে নির্ভর করে। তুমি যাকেই মানো না কেন মন থেকে মানলেই কিন্তু হয়। আর পুজো করতে গেলে সেরকম কোনো কিছু লাগে না, শুধু লাগে কিন্তু ভক্তি আর বিশ্বাস। আর সব দেবীকে তো তুলসী পাতা দেওয়া যায় না, আর বেলপাতাও সব দেবদেবীকে দেওয়া যায় না। তো যে দেবদেবীরা সামান্য একটুখানি বেলপাতা, তুলসী পাতা, সামান্য একটা ফুলেই কিন্তু সন্তুষ্ট। আর মা মনসা কিন্তু গন্ধ ফুল পড়তে খুব পছন্দ করে। মায়ের কিন্তু প্রিয় মানে ফুল হলো জবা ফুল তো আছেই, আর যেহেতু মা পদ্মাবতী, পদ্ম ফুল তো অবশ্যই মনসা পুজোতে লাগে। মায়ের নাম জপ করতে গেলে সেরকম কিছুই লাগে না, শুধু লাগে মন থেকে ভক্তি আর বিশ্বাস। দুহাত জোড়ে মায়ের কাছে মাথা নত যদি আমরা করি, মা আমাদের ডাকে অবশ্যই সাড়া দেবে। ঠাকুর দেবতার কাছে আমরা মাথা যদি নত করি, বড় গুরুজনদের কাছে যদি আমরা মাথা নত করি, তাহলে কিন্তু আমরা কখনোই ছোট হব না। মায়ের কাছে হাত পেতে, আঁচল পেতে যদি ভিক্ষা চাই, তাহলে মা অবশ্যই আমাদেরকে দেবে। মনে হিংসা, দ্বিধাবোধ এইসব কেউ করো না। সবাই সবার উপকারে আসো। বিপদে কোনো মানুষ পড়লে তাকে উপকার করো, বিপদ থেকে তাকে বেরিয়ে যেইটুখানি তোমার সামর্থ্য, যেইটুখানি তুমি পারো সেইটুখানিই কিন্তু অনেক। কি মরণে চলার পথে থাকলে তুমি চলার সাথে, জয় মা মনসা। মায়ের একটাই নাম, জয় মা মনসা, তুমি ভরসা। মায়ের চোখের দিকে তোমরা কি কিছু বুঝতে পারছো? মা আজকে কিন্তু ওপর দিক করে রয়েছে, তাকিয়ে দেখো। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। আর মায়ের মুকুটটা মায়ের গায়ে যা গয়না দেখছো সবটাই কিন্তু সোনার। যেহেতু এত গরম পড়েছে তার জন্য কিন্তু মাকে গয়নাটা কম করে দেওয়া হয়েছে। আর মা আজকে কত সুন্দর মালা পরছে দেখো। কোনো এক ভক্ত মাকে সুন্দর দেখে মালা দিয়েছে, তার বিয়ে হয়েছে না বিয়ে হবে, যাই হোক আমি এরকম কিছু শুনলাম। তো মায়ের যেহেতু মুকুটটা অনেকটা বড়, তার জন্য দাদাভাই মাকে মুকুটটা খুলিয়ে তারপরে সুন্দর করে মাকে মালা পরাবে। মুকুটটাকে খুলে সরিয়ে রাখবে, সরিয়ে রেখে মাকে মালা পরাবে। আজকের ভিডিওটা মাকে দর্শন করিয়েই আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। মা মনসার আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি প্রত্যেক কটা ভিডিও তোমাদের ভালো লাগবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্রত্যেক কটা ভিডিও তোমরা দেখো। মাকে যদি তোমাদের ভালো লাগে, মায়ের সাজ যদি ভালো লাগে। আসলে দাদাভাই কদিন ধরে খুব ব্যস্ত রয়েছে, বাড়ি আর অফিস করছে, সেই কারণে মাকে সুন্দর করে সাজাতে পারছে না, মাকে ভোগ দিতে পারছে না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর ঠাকুমার যেহেতু বয়স হয়েছে সেই কারণে ঠাকুমাও কিন্তু অত পারে না। আর প্রসাদ তো অল্প করা যায় না, প্রসাদ একটু বেশিই করতে হয়, যাতে কোনো ভক্ত আসলে খালি হাতে ফিরে না যায়। এই কারণে অনেক দিন ধরে মাকে ভোগ নিবেদন করা হচ্ছে না, ভোগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আগের চ্যানেলে সব কিছুই শেয়ার করা ছিল, সেই ভিডিওগুলো তো আমি এই চ্যানেলে শেয়ার করতে পারবো না। সেই কারণে নতুন করে আবার ভিডিও তুলে তারপরে তোমাদের সাথে আপলোড করতে হবে। কারণ ইউটিউবে এক ভিডিও যদি বারবার করে থাকে তাহলে প্রবলেম হয়ে যায়, সেটা মা মনসার ভিডিও হোক আর অন্য কোনো ভিডিও হোক না কেন। সেই কারণে আমি ভিডিওগুলোকে অন্যরকমভাবেই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে মালাটা যেহেতু অনেকটাই বড়, তো দাদাভাই মালার যে গলার ওখানটায় দড়িগুলো থাকে দড়িগুলোকে একদম ছোট্ট করে নিচ্ছে। কারণ মালা মায়ের থেকে বড়, মানে যেই ভক্ত আজকে মালা দিয়েছে মায়ের থেকে মালাটা বড় হয়ে গেছে। আর আমি মাকে মালা মালা পরানোর জন্যই দাঁড়িয়েছিলাম এতক্ষণ। অনেক দিন ধরে মাকে দেখি না, মনটাও ভালো লাগে না। মা তো মাই হয়, মাকে না দেখলে কি আর মন ভালো লাগে? এবার হটজলদি করে কোনো রকমভাবে কিন্তু মন্দিরে ওইভাবে প্রবেশ করা যায় না। দাদাভাই সবসময় বাড়িতেও থাকছে না এখন, যে যখন তখন এসে হাজির হব বা যখন তখন আসব, এসে মাকে দর্শন করব। কারণ গেটে তালা দেওয়া থাকে, চাবি যদিও বা রাখা থাকে আমাদের জন্য, যাতে আমরা সবসময় মাকে দর্শন করতে পারি। কিন্তু যেহেতু মা বাড়িতে বিরাজ করে সেই কারণে সবসময় বাড়িতে ঢুকতে কীরকম একটা গাটা লাগে, সেই জন্য
আমরা ঢুকতে সেরকমভাবে মানে একটা ভয় লাগে না, সেরকম ভয়ই লাগে। যাই হোক, আর দাদাভাই যদি বাড়িতে থাকে তাহলে মনটা একটুখানি মানে কোনো ভয় ডর লাগে না, মনে কোনো কিছু লাগে না। মাকে দেখো মালা পরানো হয়ে গেছে, মাকে মালা পরে খুবই কিন্তু সুন্দর লাগছে। আর দাদাভাই আজকে মাকে জবা ফুলের গাছে একজন জবা ফুল ফুটেছিল, তিনি দিয়ে গেছে অনেক জবা। তো দাদাভাই আমাকে বলছিল বসে মালাগুলো গেঁথে দে, যেহেতু আজকে সানডে আমার ছেলে খেলতে যাবে, সেই কারণে আমার একটু তাড়া ছিল বলে আমি চলে এসেছি, না হলে আমি মাকে মালা গেঁথে দিতাম। মুকুট পরাচ্ছে মাকে দাদাভাই, আর গলার হারগুলো একটুখানি ঠিক করে দিচ্ছে, যেহেতু মালাটা অনেকটা বড় আর ভারী। মাকে মালাটা পরাতে গিয়ে গয়নাগাটিগুলো মার একটু সরে গেছে। সবসময় কিন্তু মা গয়না দিয়ে ভরেই থাকে। এত গরম পড়েছে, গরমে আমাদের যেরকম অস্বস্তি হচ্ছে মারও কিন্তু সেরকম অস্বস্তি হচ্ছে, সেই কারণের জন্য মাকে একটু হালকা সাজেই রাখা রয়েছে। আর তোমরা আগের চ্যানেলে অনেক মায়ের ভিডিও দেখেছো, আমি এবার থেকে তোমাদের জন্য একদমই অন্য মায়ের ভিডিও নিয়ে, মানে অন্য রকম সাজে অন্য রকমভাবে মায়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের মায়ের ভিডিও খুব ভালো লাগে। দাদাভাই এবার মায়ের পায়ে যত ফুল ঠুল ছিল সেইগুলোকে একটুখানি পরিষ্কার করে দিচ্ছে। বৃহস্পতিবার আর রবিবার এমন একটা দিন, এই দুটো দিন হলো মায়ের দিন, যে যেখানেই থাকো না কেন মাকে একটুখানি দুধকলা, ধূপকাঠি, মোমবাতি, আর মা যেহেতু গন্ধ ফুল ভালোবাসে, মাকে যদি একটা জুঁই ফুলও যদি দাও মা কিন্তু খুব সন্তুষ্ট হয়। আর মা কিন্তু সবসময় ভক্তদের আশীর্বাদ করে সামান্য বিষয়তে। তুমি যদি মাকে সন্তুষ্ট করতে পারো, মায়ের আশীর্বাদ অবিরাম কিন্তু তুমি পাবে। মায়ের আশীর্বাদ একবার যদি পাও, জীবনে কোনো বাধা বিপত্তি কোনো কিছুই থাকবে না, তুমি কিন্তু সফলতার দিকে খুব শিগগিরই এগিয়ে যেতে পারবে। আর মনে একদমই হিংসা, দ্বিধাবোধ এগুলো রাখবে না। অন্যকে সাহায্য করো, অন্যের ভালোর জন্য তাকে এগিয়ে নিয়ে যাও, দেখবে তোমারও অবশ্যই ভালো হবে। কারণ ভালো করার জন্য এই যে ইনি বসে রয়েছেন, ইনি কিন্তু সবটাই দেখছে। আমরা কে কী করছি, কোথায় যাচ্ছি, মনে কি ভাবছি, সে কিন্তু সব জানে। সবাই সবার চোখ থেকে আড়াল হতে পারলেও তার চোখ থেকে কেউ আড়াল করতে পারি না। জয় মা মনসা, তুমিই ভরসা।